আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো গরুর ভুঁড়ি কিভাবে রান্না করতে হয়। খুব সহজে, খুবই দারুণ খেতে, যে খুবই টেস্টি হয়। এভাবে করে রান্না করলে দেখবেন আপনার বাসার যে খায় না ভুঁড়িটা সেও খাবে। তো দেখুন, আমি ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এরপরে এটাকে আমি এখন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখুন, এই সাইজ করেই কিন্তু ভুঁড়িটা কেটে নিতে হবে। সবগুলো ভুঁড়ি আমি এভাবে করে কেটে নিয়েছিলাম। দেখুন, এই সাইজ করে কেটেছি আমি। তো ভালোভাবে পরিষ্কার করাটার হচ্ছে আসল। তা আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি কিছু তেজপাতা, দারচিনি, 2 রকমের গোলমরিচ এবং এলাচ আর লবঙ্গ। তো আমি গোলমরিচ আর এলাচটাকে একটু থেতলিয়ে নিব। তো আমি এখন একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি একটা চ্যাপ্টা ধরনের এই ধরনের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভুঁড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়, সেজন্য একটু কম করেই তেল দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। এখানে এগুলো আমি থেতলিয়ে নিয়েছিলাম, ওগুলো এখানে গরম তেলে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। সরিষার তেলটাকে ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু ফেনা উঠবে, এটা খেয়াল রাখবেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে আমি অন্য উপকরণগুলো অ্যাড করব, তবে অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। তো দেখুন, পেঁয়াজটা আমি একদম ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে আগে তেলের মধ্যে আদা রসুন পেস্টটা ভেজে নিচ্ছি। এখানে আমি রাঁধুনি যে গরুর মাংস মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে আজকে এটা রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, না হলে মশলাটা লেগে যাবে। দিয়ে এখন অন্য উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রাঁধুনি গরু মাংস মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে এবং ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, যেহেতু রাঁধুনির মধ্যে সব কিছু আছে, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা অবশ্যই অন্তত 10 মিনিটের মতো কষিয়ে নেবেন। মশলা কষানোর কাছেই কিন্তু সব কিছু। দেখুন, আমার মশলাটা কষিয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি ঢেলে দিচ্ছি ভুঁড়িগুলো। এটা কেউ গরুর ভট বলে, আবার কেউ ভুঁড়ি বলে, এক এক দেশে এক এক নামে বলে। আসলে আমাদের দেশে গরুর ভুঁড়ি বলে, ভটও বলে, সব কিছুই বলে। কার দেশে কী বলে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই মশলাতে কিন্তু আমি পানি দিব না, যা এই মশলাতেই আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। অবশ্যই 20 মিনিটের মতো কষিয়ে তারপরেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা দিব, এর আগে না। তো দেখুন, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। অবশ্য ভালো করে কষিয়ে একটু পরপর নেড়ে দিবেন, না হলে কিন্তু লেগে যাবে, কারণ এখানে এগুলো কিন্তু তেল বাইর হয়েছে, পানি না। সেজন্য ভালো করে করে কষিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি না দিলে কিন্তু এটা প্রেসার কুকারে লেগে যাবে, আর এটা সিদ্ধ হতেও সময় লাগবে। তো আমি বেশি পানি দিই না, যেহেতু প্রেসার কুকারে দিব, সেজন্য এই প্রেসার কুকারের সিস্টেমটা অনেকে বুঝেন না। আপনাদের বোঝার স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে ঘুরালেই কিন্তু লেগে ঘুরেলেই ঘুরবে, আবার ঘুরেলেই খুলবে উপরের সিস্টেমটা। এভাবে কিন্তু এটা, এই যে এখন আমি ঘুরাচ্ছি, এটা লেগে গিয়েছে। দেখুন, একদম পারফেক্ট। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন, তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আবার ঘুরিয়ে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে আমি প্রায় 5টা সিটির মতো দিয়ে নিয়েছি। তো আমি লাগানোটাও দেখিয়ে দিলাম, খোলাটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু এভাবে করে খুলতে হয়, অনেকে কিন্তু জানেন না, সেজন্য এই প্রেসার কুকারগুলো অনেকেই কিনে না।
আসলে কিন্তু খুবই সহজ, রান্না করতেও খুবই দারুণ হয়। তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর যে বট থেকে মানে গরুর ভুঁড়ি থেকে যেই তেলগুলো বের হয়েছিল ওগুলো আমি অনেকগুলো তেল ফেলে দিয়েছি। আর এটাকে 2 মিনিটের মতো ভেজে রান্না করে নিব। তো আমার দেখুন 2 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। অবশ্যই 2 মিনিট তেলের উপরে ভাজলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো দেখুন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ফেলবো। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসলে ভিডিওর প্রথমে বলি না, যার পছন্দ হবে সে অবশ্যই একটি লাইক দিবেন।